কালকে থেকে কারেন্ট নেই, ওই জন্য দুটো বালতি ধরে নিয়ে একদম সেই টেবাকলকে যাচ্ছে। দ্বিতীয় সন্তান আসার পরে প্রথম সন্তান কি তাহলে অবহেলিত হচ্ছে? হে মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছে। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওকে স্কিপ না করে ফার্স্ট ক্লাস দেখতে হবে, তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা বলে আজকে ভিডিওটা শুরু করা যায়। আমরা কিন্তু সকলেই জানি যে 2 মাস আগেই পপি কিচেন ভিলেজ ফুডের আমাদের সবার প্রিয় প্রপিদির দ্বিতীয় কন্যা সন্তান ঘর আলো করে এসছে এবং তার নাম রাখা হয়েছে পরি। সে আশাতে যেন পরিবারের সকলে খুশির জোয়ারে ভেসে গেছে। ভেসে যাওয়াটাই স্বাভাবিক, কেন প্রথম সন্তান ছেলে সন্তান হওয়ার পরে যখন দ্বিতীয় সন্তান কন্যা সন্তান হয় তার একটা আনন্দই আলাদা, এবং সেই আনন্দে বাড়ির প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে আনন্দিত হয়ে খুশির জোয়ারে সবাই ভেসে গেছে। কিন্তু এর মধ্যেও কোথাও কোথাও যেন মনে হচ্ছে যে দ্বিতীয় সন্তান আসার পরে বড় সন্তান মানে ছেলে, পপিদির বড় ছেলে কোনোভাবে অবহেলিত হচ্ছে না। তো আমাদের ঘরে কালকে থেকে কারেন্ট নেই, ওই জন্য দুটো বালতি ধরে নিয়ে একদম সেই টেবাকলকে যাচ্ছে। ওখানে একটা টেবাকল আছে, ওখানে জল ভরবো। এখানে ইলেকট্রিসিটি নেই তো, মানে কারেন্ট নেই তো, ওই জন্য আমি এখন ওখানে এত জল হচ্ছে যেন মনে হচ্ছে যেন সব মাছগুলো একদম পুকুর। নন্দাদা বাড়ি থেকে রিক্সা নিয়ে নিয়েছি, এবার সবাইদের জল ভরতে হচ্ছে, পুরো ভর্তি হয়ে গেছে রিক্সাটা। প্রথমবার আমি ভিজে ভিজে জল আনতে যাচ্ছি, আর প্রচুর মজাও হচ্ছে। তো এখানে কিন্তু পপিদি তার দ্বিতীয় কন্যা সন্তান পরীকে নিয়ে দোতলাতেই থাকে এবং নিচের তলায় কিন্তু তার ছেলে তার ঠাকুমা দাদুর কাছেই থাকে। কিন্তু পপিদি কিন্তু উপরে থেকেও এই খেয়ালটা রাখাটা হয়তো উচিত ছিল যে তার ছেলে বৃষ্টির মধ্যে একা একা বেরিয়ে গেছে জল আনতে, এবং এই ওয়েদারের মধ্যে সে বেরিয়ে পড়েছে ছাতা ছাড়া, নিজে নিজে বেরিয়ে পড়েছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে জল আনতে। এটা হয়তো একটু খারাপ লাগছে, কারণ পপিদি কিন্তু সেরকম মেয়ে না যে তার সন্তানের প্রতি অবহেলিত করবে। আমাদের ছোট্ট পরি কিন্তু দেখতে দেখতে 2 মাস বয়স হয়ে গেছে এবং তার ভ্যাকসিনেরও ডেট চলে এসেছে। চলো তারই কিছু সুন্দর মুহূর্ত আমরা দেখে নিই। হ্যাঁ, সেই বাড়িতে করছিলাম অনেকদিন আগে। কতদিন আগে? চকুল যে হাই তুলে ও বাবারি এই ইঞ্জেকশনটা হচ্ছে আইপিভি। আইপিভি এটা বললে একটা মুখে খাওয়ানো হলো, আর তার সঙ্গে একটা ইঞ্জেকশন দেওয়া হয়। হাতটা সোজা করে ধরো, এই হাতটা সোজা করো, ওই হাতটাকে হাতের সাথে দিকে গলো, বলছি না হাতের দিকে গলিয়ে ধরো, হাতটা সোজা করো। এই তো হাসি হবে এক্ষুনি। হয়ে গেছে, একটা কথা কিন্তু মানতেই হবে যে সত্যিই আমাদের পপিদি নিজের এই কাজটাকে ভালোবেসেই করে। এই যে ইউটিউব ফ্যামিলি, ইউটিউবের রান্না প্রত্যেকটা জিনিসই কিন্তু সে মন থেকে ভালোবেসেই করে। যদি তাই নাই হতো, তোমরাই ভাবো যে 2 মাস আগে যে সিজার হয়েছে, 2 মাস আগে যার বাচ্চা হয়েছে, সে কিনা যে কিনা এত টাকার মালিক, সে কিন্তু অনায়াসেই পারত কিছু মাস অন্তত রেস্টে থাকতে, কিন্তু মাত্র 2 মাস না যেতেই সে কিন্তু সেই আগের মতোই আবার সংসার, বাচ্চা এবং পপি কিচেন ভিলেজ ফুডের সেই রান্না শুরু করেছে নিজে হাতে, এবং সমস্ত কিছুটাই সে একাই করছে। এখান থেকে কিন্তু বোঝা যায় যে সে তার ইউটিউবকে কতটা ভালোবাসে, এবং সেই আগের মতোই মাথায় ঘোমটা, পরনের শাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে কিন্তু
প্রত্যেককে আগের মতোই কিন্তু আনন্দ দিচ্ছে এবং এই একটা মাধুর্য যেন সত্যি সব কিছুর থেকে একটু আলাদাই লাগে। আজকে হচ্ছে তো গোটাই ভিজে গেলাম। কত কুমড়ো ফুল হয়েছে গো, এই তো কদিন আগে তুললাম। প্রতিদিনই হবে এগুলো, তুলে তুলে খেয়ে নিতে হবে। মেয়ে ফুলগুলো রেখে দিতে হবে, মা বলছে। এই যে কলে এখন খবরে সেটা সত্যি হয়ে যায়। এই দিদি চিক ফেলে দাঁড়িয়ে আছে আর আমি এই যে উনানে বসবো। আজকে 3টে রান্না হবে, 3টে রান্না করতে 3 ঘন্টা যেখানে লাগতো তার জায়গায় 6 ঘন্টা লাগতো। আবার এরকম ধরে তুমি ধরে থাকো, তুমি আর আমি দুজনে ধরে থাকি। তো এখানে একটা কথাই বলার যে পপিদির দ্বিতীয় সন্তান কন্যা সন্তান পড়িয়ে এসছে ঘর আলো করে, সেটা ভীষণ খুশির কথা, ভীষণ খুশির খবর। কিন্তু কোনোভাবেই যেন এমনটা না হয় যে দ্বিতীয় সন্তানকে বেশি সময় দিতে গিয়ে প্রথম সন্তানের ওপর একটু হলেও অবহেলা হয়ে যাচ্ছে, সেটা যেন না হয়, সেটাই আমরা ভিউয়ার্সরা চাইবো পপিদির কাছে। তো এই ছিল আজকের ভিডিও। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।